আসসালামু আলাইকুম। এলিগেন্ট প্রপার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটি ফ্ল্যাট নিয়ে এসেছি, যেটা লোকেশন হচ্ছে উত্তরা দক্ষিণখানে। কর্নার প্লট একটি বিল্ডিংয়ে একই ফ্লোরে 2টা ইউনিট সেল হবে, সেটার আপডেট দেওয়ার জন্য এসেছি। এটার ল্যান্ড সাইজ হচ্ছে 5 কাঠা, রাজুকের আন্ডারে। খুব সহজে আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন। যে সমস্ত ক্রেতাগণ, অনেকের ডিমান্ড আছে যারা এয়ারপোর্টের আশেপাশে প্রপার্টি খুঁজছেন একটু স্বল্প দামের ভিতরে, তাদের জন্য আজকের এই প্রপার্টিটা কাজে আসতে পারে। তো আমি এই মুহূর্তে প্রপার্টির ঠিক নিচে দাঁড়িয়ে আছি। আমরা এখানে দেখছি পাশেই একটি হাই রাইজ বিল্ডিং হচ্ছে, এবং আমরা যে প্রপার্টিটা আপনাদেরকে দেখাবো সেই প্রপার্টিটা হচ্ছে এটা। G+2 এখন এই মুহূর্তে আছে। এটার ফাউন্ডেশন হচ্ছে G+4, অর্থাৎ 5 তলা ফাউন্ডেশন নেওয়া আছে এখানে। এবং 2টা যে অ্যাপার্টমেন্ট সেল হবে সেটা হচ্ছে এই যে 3 তলায় উত্তরমুখী একটা অ্যাপার্টমেন্ট, যেটার সাইজ 1200 স্কোয়ার ফিট, এবং একইভাবে এর পিছনে আরও একটা ইউনিট আছে। মানে এখানে প্রতিটা ফ্লোরে 2টা করে ইউনিট, পিছনে আরও একটা ইউনিট আছে, সেটার সাইজ হচ্ছে 1300 স্কোয়ার ফিট। 4 তলা যে ছাদটা আছে সেটাও সেল হবে। তো আমি একটু ভিতর থেকে আপনাদেরকে দেখাবো যে প্রপার্টির ভিতরের পরিবেশটা কেমন, এবং রুম ডিস্ট্রিবিউশনটা এবং ফ্ল্যাটের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। চলুন আমরা প্রপার্টির ভিতরে চলে যাই। এটা হচ্ছে প্রপার্টির মূল এন্ট্রেন্স, এবং এটার পার্কিং এরিয়া হচ্ছে এটা। যে 2টা প্রপার্টি আমরা দেখাবো, সেই 2টা প্রপার্টির এগেনস্টে একটা পার্কিং আছে। যে কোনো একজন ব্যক্তি এটা পাবেন। কেউ যদি 2টা প্রপার্টি একসাথে নিয়ে ইউজ করতে চান, সেক্ষেত্রে তার জন্য পার্কিংয়ের কোনো ইস্যু থাকছে না। এখানে আমরা লিফট পাচ্ছি না, এবং যেহেতু 5 তলা একটি বিল্ডিং, এখানে লিফটের পোর্শন ওনারা রাখেন নাই। প্রথম 1200 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা আছে সেটা আপনাদেরকে দেখাবো। এটা ছিল মূল এন্ট্রেন্স। এখান থেকে প্রবেশের সাথে সাথে আমরা এখানে ড্রয়িং স্পেসটা পাচ্ছি, এবং ড্রয়িং স্পেসের সাথে একটি ব্যালকনি আছে, যেটা একটু পুরাতন শেপের হওয়ার কারণে যথেষ্ট বড় স্পেস আপনারা এখানে পাবেন। এটা হচ্ছে পশ্চিম সাইড। এটা ড্রয়িং স্পেসের ব্যালকনিটা দেখালাম, এবং সাথে এখানে আছে ডাইনিংয়ের এরিয়া। আমি প্রপার্টিতে যদি প্রবেশ করার পরে আপনাদেরকে রুম ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু বলি। আমরা প্রপার্টিতে প্রবেশের সাথে সাথে এখানে ড্রয়িং পাচ্ছি। এই সাইডটা হচ্ছে ডাইনিং এরিয়া। এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের 3rd বেডরুম এবং 2nd বেডরুম। 2nd বেডরুমে ব্যালকনি আছে। এটা হচ্ছে 1st বেডরুম, এবং 1st বেডরুমের ঠিক পাশেই আছে কিচেন এরিয়া। ইউজড একটি অ্যাপার্টমেন্ট। এখানে একটা ছোট একটা স্টোরেজের ব্যবস্থা এখানে আপনারা পাবেন। তো আমি একটু রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা ছিল ড্রয়িং এরিয়া। আমরা 3rd বেডরুমটা দেখাচ্ছি। 3rd বেডরুমে একটি জানালা থাকছে। ডাইনিং স্পেস থাকছে একটি কমন ওয়াশরুম। 2nd বেডে থাকছে একটি ব্যালকনি এবং একটি জানালা, এবং এই সাইডটাতে ক্যাবিনেট করার জন্য একটি ওয়ালে পাঞ্চ করা আছে। খুব সুন্দর সিস্টেম। এখানে যদি ক্যাবিনেটটা করা হয়, রুমটা পুরা শেপেই থাকবে, কোনো শেপ নষ্ট হচ্ছে না। আমি 2nd বেডরুমে ব্যালকনি থেকে আউটসাইডের ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রোডটা, যেটা 12 থেকে 15 ফিট, এবং ফেসিং হচ্ছে নর্থ ফেসিং। পরবর্তীতে আমরা, এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডে ওয়ালের ভিতরে এখানে চাইলে আপনারা ক্যাবিনেট, অলমোস্ট কংক্রিটের একটি ক্যাবিনেট টাইপ করা আছে। আপনারা চাইলে এটা মডিফিকেশন করতে পারেন।
আছে অ্যাটাচড ওয়াশরুম, যেখানে হাই কমোড বেসিন পাবেন। আর এটা হচ্ছে মাস্টার বেডের ব্যালকনি, যথেষ্ট বড়। এবং এই বিল্ডিংয়ের নিচতলাটা কমপ্লিট করা হয়েছিল 2005 সালে, এবং আমরা এই মুহূর্তে যে ফ্লোরটা দেখাচ্ছি অর্থাৎ 3 তলা, এটা কমপ্লিট করা হয়েছে 13 সালে। তো এটা ছিল প্রপার্টির 4,500 টাকা আস্কিং প্রাইস ওনার ডিমান্ড। এটা অবশ্যই নেগোশিয়েট করা যাবে।